বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ফ্যামিলি কার্ড ছাপিয়ে বিএনপির নেতার প্রতারণা। নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় বিএনপির ইশতেহারে থাকা ফ্যামিলি কার্ড ছাপিয়ে মহিলাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাসেল। জানা গেছে সবাইকে তিনি ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য নিজে একটি কার্ড ছাপিয়ে সেই কার্ড জনগণের হাতে টাকার বিনিময়ে তুলে দেন। তখন জনগণ দীর্ঘক্ষণ মালামাল পাওয়ার জন্য অপেক্ষায় থাকে, কিন্তু শেষ পর্যন্ত কোনো মালামাল তারা পায়নি। অবশেষে তারা বুঝতে পারে ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া। তখনই তারা উক্ত বিএনপি নেতার বাড়ি ঘেরাও করে রেখেছে। এই ঘটনায় ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর জানাবো, শপথ নিলেন বিএনপির ৩০ জন মন্ত্রী। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে, সঙ্গেই থাকুন। এদিকে শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ। বিএনপি শপথ নেয়ার পর আজ তারা একটি সংসদীয় বৈঠকের আয়োজন করেছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে আগামীর জাতীয় সংসদ কিভাবে তারা পরিচালনা করবে, এই বিষয়গুলো নিয়ে তারা সবার মধ্যে আলাপ আলোচনা করছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা কিভাবে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা যায়, এই বিষয় নিয়ে মূলত তারা সেভাবেই কাজ করছে বলে জানানো হয়েছে। বৈঠকটি মূলত তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। জানাবো, ফেসবুকে বিএনপি নেতা নাসিরউদ্দিন নাসিরের পোস্ট, আব্দুল হান্নান মাসুদ, আসিফ মাহমুদ ও সাদিক কায়েমদের ক্ষমা চাইতে হবে। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেয় এক গৃহবধূকে গণধর্ষণ করেছে বিএনপির সন্ত্রাসীরা। এই ঘটনায় সারা বাংলাদেশে এখন বিএনপির বিরুদ্ধে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এই ঘটনাটি নাকি অন্যান্য রাজনৈতিক দলের বিএনপির বিরুদ্ধে সাজানো, এমন দাবি করেছেন বিএনপির নেতা নাসিরউদ্দিন। তিনি জানিয়েছেন যে এজন্য সবাইকে ক্ষমা চাইতে হবে। এবং সর্বশেষ জানাবো, শপথ নিয়ে সংসদে তারেক রহমান। শপথ নেয়ার পর সংসদে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি সংসদে বর্তমানে রয়েছেন এবং সেখান থেকে তিনি কিভাবে বাংলাদেশ পরিচালনা করা যায় সেসব বিষয় নিয়ে তিনি কথা বলবেন। এই ঘটনার পর এখন বিএনপির নেতাকর্মীরা অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফ্যামিলি কার্ড ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা। নারায়ণগঞ্জের সদর উপজেলায় ফতুল্লায় বিএনপির ইশতেহারে থাকা ফ্যামিলি কার্ড ছাপিয়ে মহিলাদের কাছ থেকে টাকা হাতে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম রাসেল ওরফে জিলানি। এই ঘটনায় কাশীপুর ইউনিয়ন নরসিংহপুর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফ্যামিলি কার্ড কিনেও পণ্য না পেয়ে তারা বিক্ষোভ করেন এবং ওই বিএনপি নেতার বাড়ি তারা ঘেরাও করেছেন। জানা যায়, রাসেল ওরফে জিলানি মহানগর বিএনপির প্রভাবশালী এক নেতার ছত্রছায়া থেকে রাজনীতি করেন। নির্বাচনের পরের দিন সে তার স্ত্রী হাসিনা মিলে স্থানীয় মহিলাদের কাছে জিশান ট্রেডার্স নাম ব্যবহার করে টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড বিক্রি শুরু করেন। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তারা ৩০০ পরিবারের কাছে ৫০ টাকায় এক একটি ফ্যামিলি কার্ড বিতরণ করেন। গ্রামের সহজ সরল নারীদের কাছে যে কার্ড দেখে প্রতি মাসে ১২৮৫ টাকায় ১৭০০
75 টাকার পণ্য কিনতে পারবেন। আজ সকালে তাদেরকে ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রথম কিস্তির পণ্য দেওয়ার কথা ছিল, কিন্তু সকাল পেরিয়ে দুপুর হলেও তারা পণ্য না পেয়ে বুঝতে পারেন এটা প্রতারণা। পরে তারা একত্রিত হয়ে জিলানির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে বিষয়টি ছড়িয়ে পড়ে। অভিযোগ সূত্র থেকে জানা গেছে, রাসেল ওরফে জিলানি তার স্ত্রী নার্গিস কাশীপুর নরসিংহপুর বকুলতলা চর কাশীপুর ও মধ্য নরসিংপুর এলাকায় 50 টাকা করে নিয়ে প্রায় 3 শতাধিক ফ্যামিলি কার্ড বিতরণ করেছে। কার্ড ক্রেতারা এখন তারা বসে রয়েছে, কিন্তু তাদেরকে কোনো পণ্য কেউ দিচ্ছে না। মূলত তারা প্রায় 15,000 টাকা একদিনে এই খাত থেকে ইনকাম করেছে বলে জানা গেছে। তাদের প্ল্যানই ছিল ফ্যামিলি কার্ড দিয়ে তারপর এই টাকাগুলো নেবে। সংসদ ভবনে আসছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর আজ তারা সংসদে আসতে শুরু করেছেন। এরই মধ্যে সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নবনির্বাচিত এই সংসদ সদস্যরা। আজ সকাল থেকেই তারা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন। সংসদ ভবনের শপথের পর এই অনুষ্ঠান শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথ আগে পড়ানো হবে। সে অনুযায়ী আজ মঙ্গলবার সকাল 10টায় বিএনপির শপথ পড়ানো হয়। এরপর অন্যান্য দলগুলো শপথ পড়ানো হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ। এদিকে শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ সদস্য তার চারপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে সেই নির্বাচনে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান দেশে আসার পর থেকেই নেতাকর্মীরা চাঙ্গা হতে শুরু করে। তারা জানিয়েছে যে সারা দেশের অভ্যন্তরে এখন তাদের যে ধরনের কর্মকাণ্ড এবং তারা যে ধরনের জনপ্রিয়তা তৈরি করতে পেরেছে সেটি অত্যন্ত ভালো একটি অবস্থানে নিয়ে গেছে বিএনপিকে। বিএনপির নেতাকর্মীরা সেটাকেই খুবই ইতিবাচক হিসেবে দেখছে এবং তারা এবার জাতীয় সংসদ নির্বাচনে 209টি আসনে জয়লাভ করার পর তারা এমন পর্যায়ে চলে এসেছে। এটা বিএনপির জন্য খুবই ভালো একটি বিষয় এবং তারা দীর্ঘ জুলুম নির্যাতন ফ্যাসিবাদী সরকার পতনের পর এখন তারা আবার ক্ষমতা আসতে পেরেছে। এটা বিএনপির জন্য বড় ধরনের পাওনা বলে মনে করা হচ্ছে। সরকার এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলোকে নিয়ে খুবই ইতিবাচকভাবেই কাজ করা হচ্ছে। শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ। জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি। আজ 11টায় সংসদ ভবনে সভা অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা যে প্রক্রিয়ায় সরকার গঠন করতে চলেছি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মূলত বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। বিএনপির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফেরত এসেছেন এবং তিনি আমাদের জন্য যে কর্মকাণ্ড করছেন সেটি আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি। তারেক রহমান আমাদের জন্য দিন নাই রাত নাই সারাদিন ভর কাজ করেছেন। তার জন্য নেতাকর্মীরা অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছ থেকে আজ ক্ষমতা বুঝে নেবে তারা। এজন্য ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে তারা কাজ শুরু করেছে। তারা মনে করে যে এই প্রক্রিয়াগুলো অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনার মধ্য দিয়ে তারা এগিয়ে যাবে। বিএনপি আগামীতে কিভাবে তারা জাতীয় সংসদ নির্বাহ করবে এবং তারা কিভাবে কাজ করবে ইত্যাদি সকল বিষয়গুলো এখন সামনে আসছে এবং সে অনুযায়ী সবাই সেভাবেই কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা সেভাবেই আসলে পুরো প্রক্রিয়াটি তাদের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চলেছে। সেই কথাগুলোই বলছিলেন তারা। ফেসবুক পোস্টে নাসির উদ্দিন, হান্নান মাসুদ, আসিফ মাহমুদ ও সাদিক কায়েমদের ক্ষমা চাইতে হবে। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেয় এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগটি সুপরিকল্পিত ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আজ দুপুরে তিনি ফেসবুক পোস্টে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি পক্ষ এই ধরনের পরিকল্পিত কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছে। তাদেরকে বলতে চাই যে এই ধরনের কর্মকাণ্ডগুলোকে
কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেজন্য ইতিমধ্যেই সবাই মিলে কাজ শুরু করতে হয়েছে। আমরা পুরো প্রক্রিয়াটি এখন থেকেই আমাদের এই কর্মকাণ্ডগুলোকে একসঙ্গে ভবিষ্যতের একটি বাংলাদেশ এবং সমৃদ্ধির একটি বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের যে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাটি আমরা সাধারণ জনগণের জন্য ব্যবহার করতে চাই। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যেতে চাই। তবে বিএনপির বিরুদ্ধে তারা যে ধরনের কর্মকাণ্ড করছে, তারা পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি সবার সামনে নস্যাৎ করার যে ষড়যন্ত্র করছে, এটিকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।